বিপজ্জনক বাড়ি ভাঙা নিয়ে দমকলের নোটিশে স্থগিতাদেশ। 24 ঘন্টার মধ্যে বিপজ্জনক বাড়ি ভাঙার নোটিশে স্থগিতাদেশ। ডায়মন্ড হারবার রোডে আবাসনের মামলায় নির্দেশ হাইকোর্টের। ফায়ার সেফটি না থাকায় 24 ঘন্টার মধ্যে আবাসন ভাঙার নোটিশ দিয়েছিল দমকল। দমকলের নোটিশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের হয়। শনিবার দুপুরে জরুরি ভিত্তিতে হাইকোর্টে মামলার শুনানি। 30 জুন পর্যন্ত কোনো পদক্ষেপ নয়, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। সেই ভিডিও এখনো পর্যন্ত দেখায়নি, অর্থাৎ আমি আবার বলছি, সেই সীমা পাহুজা যে আধিকারিক ছিলেন এই তদন্তের দায়িত্বে, তিনি সেই ভিডিও লুকিয়ে ফেলেছেন, আজ পর্যন্ত সেটা প্রকাশ করেন। সিঁড়িটা আপনাদেরকে দেখালাম, সেই সিঁড়ির একটা অংশ হচ্ছে এটা, যেটা নিচে নেমে গেছে, এবং এই সিঁড়ি দিয়ে যতদূর সম্ভব, যতদূর অভয়ার ডেড বডি নামানো হয়েছিল, এবং নামালে সেটা সরাসরি যে ঘর থেকে অভয়া খুলেছে আরজিকর ফাইলস। সাসপেন্ড হয়েছেন 3 আইপিএস। আর এবার আরজিকর মেডিকেলে গিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপি সাংসদের নিশানায় সিবিআই এর তদন্তকারী অফিসার সীমা পাহুজা। আরজিকর মেডিকেলের একটি ঘর এখনো বন্ধ আছে, এখনো ওই ঘরে দেওয়ালে রক্তের দাগ আছে। সিবিআই এখনো ওই ঘর খোলার সময় পায়নি। কি করছিলেন সীমা পাহুজা, ঠিক কি অভিযোগ করলেন তিনি, শুনতে। অভয়ার মৃত্যুর তদন্ত নতুন করে শুরু হয়েছে। সিবিআই আবার যে কোনো লোককে ডেকে জিজ্ঞাসা করতে পারে এবং তদন্ত করতে পারে। সিবিআই আজ পর্যন্ত যেটা করেনি, অর্থাৎ সিবিআইকে পুরোটা দোষ দেবো না, আমি সীমা পাহুজা যিনি দায়িত্বে ছিলেন, তিনি আজ পর্যন্ত যেটা করেননি সেটা আমি ভিডিও করলাম এইমাত্র। একটা ঘর যেটা কোনোদিন খোলা হয়নি, যার ভেতরে এমন কিছু জিনিস আছে, ব্লেড, রক্তমাখা গ্লাভস, এগুলো থাকার কথা নয়, এমন কিছু শুনতে পাচ্ছি তার দেওয়ালে নাকি রক্তের দাগ আছে। কিন্তু সিবিআই খোলার সময় পায়নি। সীমা পাহুজা কী করছিলেন এতদিন ধরে এবং কার দ্বারা ইনফ্লুয়েন্স ছিলেন সেটা জানা দরকার। প্রথম কথা, আমি সমগ্র সিবিআইকে দোষ দেবো না, আমি সীমা পাহুজাকেই আমি নির্দিষ্ট করেছি। এবং এছাড়াও একটা সিঁড়ি যেটা দিয়ে একটা ভারী কিছু নামানো হচ্ছে বডির মতো, সেই রাত্রে যে রাত্রে অভয়া মারা গিয়েছিল, সেই সিঁড়িটা আমি ভিডিও করেছি, ছবি তুলেছি। সেই সিঁড়িটা দিয়ে কিছু নামানো হচ্ছে, এই ভিডিও একজন নার্স তুলেছিলেন। সিবিআই এর কর্তা ব্যক্তিরা যারা এখানে তদন্ত করছিলেন, সেই সীমা পাহুজা ইত্যাদিরা, তারা ওই নার্সের কাছ থেকে ওই অংশটুকু নিয়ে নেন যে সিঁড়ি দিয়ে ভারী কিছু নামানো হচ্ছে, এবং নার্সকে বলেন আপনি ঝামেলায় জড়িয়ে পড়বেন, আপনি নিজের। পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশ ওয়েলফেয়ার বোর্ড আজ ভেঙে দিলাম, ভালো উদ্দেশ্যে হয়েছিল কিন্তু পার্টি সংগঠনে পরিণত হয়। সবার মতামত নেবে মুখ্য সচিবের নেতৃত্বে কমিটি, তারপরেই মন্ত্রিসভা সিদ্ধান্ত নেবে, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশ ওয়েলফেয়ার বোর্ড তার যে স্বরূপ এবং চিন্তাভাবনাকে আমরা প্রথমত আগে ভালো উদ্দেশ্য নিয়ে হয়েছিল, কিন্তু পরে পরে এটা একটা পার্টির ফ্রন্টাল অর্গানাইজেশনে পরিণত হয়ে যায় বা করা হয়। আমরা আজকে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে ভেঙে দিলাম। আমরা বাম আমলের মতো উগ্র ট্রেড ইউনিয়ন চাই না। নন গেজেটেড পুলিশ কর্মচারী অ্যাসোসিয়েশন, সেটাও কার্যত সিপিএমের ফ্রন্টাল অর্গানাইজেশন হয়ে গিয়েছিল। আমরা ওইটা চাই না, ইটস এ ডিসিপ্লিন অর্গানাইজেশন। এখানে ধর্মঘট, হরতাল, সিনিয়র পুলিশ অফিসারকে হ্যাকেল করবে, অর্ডারের বাইরে আমরা পেন ডাউন করে দিলাম, সিজার করে দিলাম ওয়ার্ক, এসব জিনিস আমরা পুলিশের ক্ষেত্রে তো ডিসিপ্লিন কোথাও হয় না। তাই আমরা ওই নন গেজেটেডের কনসেপ্টটা, উগ্র ট্রেড ইউনিয়নের কনসেপ্টটাও বাদ দেব। আর ওয়েলফেয়ারেরও শুরু হওয়ার সময় একটা উদ্দেশ্য ছিল, কিন্তু শেষে যেভাবে এটা একটা রাজনৈতিক দলের শাখা সংগঠনে একটা টুলসে পরিণত হয়ে গিয়েছিল, সেটা বাদ দিয়ে নতুন কিছু 3 মাসের মধ্যে করব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।